সকালে তোমাদেরকে বলেছিলাম যে রান্নাঘরে যাচ্ছি, তখন বেজেছিল 9টা। যদি আরেকটু আগে রান্নাঘরে আসতে পারি তো আমার আরেকটু কাজের সুবিধা হয় আর কি, কিন্তু পারি না। দুটো মেয়েকে চান করিয়ে তারপর তো আসতে হয়, নইলে ওদের চুল টুল ভিজে থাকলে আবার সর্দি করে যাবে। তো যাই হোক, দেখো আমি তোদেরকে খাইয়ে তারপর স্কুলে দিয়ে এসেছিলাম, এসে তাড়াতাড়ি করে আনাজ কেটে রান্নাটা বসিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যা প্রচণ্ড গরম পড়েছে, জানি সবারই গরম হচ্ছে, আমার একার না। কিন্তু কি বলো তো, আমার এই যে দেখছো টিনটা একদম নিচু টিন আমার রান্নাঘরে দেওয়া আছে, তো যার জন্য এই জায়গাটাতে গরমটা অনেকটা বেশি হয়। এমনিতে তো গ্যাস চলে, যার জন্য পাখা চালানো যায় না, আর নিচু টিনের জন্য খুব বেশি গরম। আর রান্নাবান্না হলেই তো হবে না, তারপরে অনেক কাজ বাকি থাকে, অনেক কিছু পড়ে থাকে। তো রান্না করতে আর কতটা সময় যায়। তাড়াহুড়ো করে আনাজ কেটে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। ওখানে করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর এখানে আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি। যেহেতু মেয়েরা খেয়ে চলে গেছে, ওরা কালকে বাড়িতে খেতে এসেছিলো, কিন্তু আজকে স্কুলে খাবে। রোজ রোজ বাড়িতে খেতে এলেও সেটা ঠিক না, সেই জন্য আজকে ওরা স্কুলে খাবে বলে আর বেশি কিছু করলাম না, এটুকুতেই শেষ করলাম। এরপর এখন অনেক কাজ পড়ে আছে, সেগুলো সেরে তারপরে স্নান করতে পারবো। চলো টাটা, সবাইকে শুভ দুপুর।